করা সহজ, কিন্তু একজন আলেমকে গোমরা করা, পথভ্রষ্ট করা শয়তানের কাছে সহজ নয়। কারণ আলেমের কাছে ইলম আছে, ইলম দিয়ে শয়তানকে চিনতে পারবে কোনটা শয়তানি কাজ আর কোনটা কোরআন হাদিস সম্মত কাজ। এটি একজন আলেম পার্থক্য করতে পারবে। আর একজন আবেদ যে আলেম নয়, সে শুধুমাত্র ইবাদত করবে, কিন্তু কোনটা শয়তানি কাজ আর কোনটা কোরআন হাদিসের কাজ, এটি পার্থক্য করার মতো যোগ্যতা একজন সাধারণ আবেদের নাই। যে ঘড়িটা দিয়ে দিন মুশারফ ভাই, ওই যে ঘড়িটা। ভাইরা বন্ধুরা আমার, খুব লক্ষ্য করুন, নবীজি হাদিসের মধ্যে বললেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবেদ। 1000 আবেদ থেকে শয়তানের কাছে একজন আলেমকে পথভ্রষ্ট করা এটি শয়তানের কাছে ভয়ঙ্কর। ভাইরা বন্ধুরা আমার, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম গাজালির সময়ে শয়তান একবার ইমাম গাজালিকে পথভ্রষ্ট করার জন্য ষড়যন্ত্র করেছিল। শয়তানের কাজই হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা, মানুষকে গুমরা করা। একবার শয়তান চিন্তা করলো, আমার কাজই হচ্ছে যেহেতু মানুষকে পথভ্রষ্ট করা, এই জন্য আমি এই জমানার সবচেয়ে বড় বিখ্যাত যে আলেম ইমাম গাজালি, আমি চেষ্টা করব ইমাম গাজালিকে কিরকম ভাবে পথভ্রষ্ট করা যায়। ইমাম গাজালি জগৎ বিখ্যাত আলেম। ভাইরা বন্ধুরা আমার, রাতের বেলা 2টার সময় শয়তান একটি ঘোড়া নিয়ে ইমাম গাজালির দরজার সামনে গিয়ে ডাক দিল। দরজার মধ্যে আওয়াজ করলো, ভিতর থেকে ইমাম গাজালি বললেন, এত গভীর রাতে আমার দরজার সামনে কে? ভাইরা বন্ধুরা আমার, দরজার সামনে তো হচ্ছে শয়তান। দরজার সামনে কে? শয়তান। শয়তান জবাব দিল, ইমাম গাজালি, তুমি সারা রাত্র ইবাদত বন্দেগী করো, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, তোমার এই ইবাদতের উপরে আমি আল্লাহ অনেক সন্তুষ্ট হয়ে গেছি। এই জন্য আমি তোমাকে আমার আরশ আসিমের মেহমান বানানোর জন্যে, মেরাজে নেওয়ার জন্যে আমি স্বয়ং আল্লাহ নেমে এসেছি। বলি নাউজুবিল্লাহ। এটা বলে কি শয়তান? শয়তান বলতেছে দরজার সামনে দাঁড়ায়া, তোমার ইবাদতে আমি সন্তুষ্ট হয়ে গেছি, এই জন্য আমি আরশ থেকে আসলাম তোমাকে নেওয়ার জন্য, মেরাজে নেব। ভাইরা বন্ধুরা আমার, ভিতর হচ্ছে ইমাম গাজালি। ইমাম গাজালির কাছে কোরআন হাদিসের ইলম আছে। ইমাম গাজালি চিন্তা করলেন, যার জন্য পুরা আসমান আর জমিন বানাইলেন, যার জন্য চন্দ্র সূর্য বানাইলেন, সেই মহানবী মুহাম্মদকে মেরাজে নেওয়ার জন্য আল্লাহ স্বয়ং আসে নাই, জিবরাইলকে পাঠাইছে। নবীকে মেরাজে নেওয়ার জন্য আল্লাহ নিজে আসছে না, জিবরাইলকে পাঠাইছে? জিবরাইলকে পাঠাইছে। ইমাম গাজালি চিন্তা করলেন, জিবরাইলকে পাঠাইছে আর আমাকে নেওয়ার জন্য স্বয়ং আল্লাহ, সেটা কেমনে হয়? এটা তো আমার বুঝে আসে না। ইমাম গাজালি চিন্তা করলেন, মেরাজ তো কেবলমাত্র আমাদের নবীর হয়েছে, আর কোনো নবীর হয় নাই, আগেও হয় নাই, পরেও হয় নাই। তাহলে আমি তো কোনো নবী না, আমার জন্য মেরাজ কেন? ইমাম গাজালি চিন্তা করলেন, মেরাজ একবারই হয়েছে, আমার জন্য তো আর মেরাজ নাই। ভাইরা বন্ধুরা আমার, ইমাম গাজালি চিন্তা করে বললেন, কোরআন হাদিসের ইলম দিয়া বললেন, দরজার সামনে যে পরিচয় দিয়েছে আল্লাহ এসেছে, সে তো কোনো আল্লাহ হবে না, সে হবে একটা শয়তান। সে কি? শয়তান। আল্লাহ আসবে কেন আমাকে নেওয়ার জন্য? ভাইরা বন্ধুরা আমার, ইমাম গাজালি শয়তানের পরিচয় পাইলেন কোরআন হাদিসের ইলম দিয়ে। এই জন্য ইমাম গাজালি বললেন, আল্লাহ আপনি এসেছেন আমাকে নেওয়ার জন্য, তবে আমি একটু আসছি, আমি বের হয়ে আসছি। ইমাম গাজালি হাতে একটা লাঠি নিলেন, দরজা খুলে ঘোড়ার উপরে যে শয়তান মানুষের সুরতে ছিল
ছিল ওই শয়তানের ঘাড়ে পিঠে পিটানো শুরু করলেন, এমন ভাবে পিটানো শুরু করলেন। শয়তান কয়, হায় হায়, কারে ধোঁকা দেওয়ার জন্য আসলাম, জমানার বিখ্যাত আলেম, তাকে তো ধোঁকা দেওয়া সম্ভব না। শয়তান সেখান থেকে পলায়ন করলো, ভাগতে শুরু করলো, শয়তান চলে গেল। ভাইরা বন্ধুরা আমার, শয়তান চিন্তা করলো, জগৎ বিখ্যাত আলেমকে ধোঁকা দিতে পারলাম না, দেখি এই জমানার কোন একজন আবেদকে ধোঁকা দিতে পারি কিনা। আবেদ হচ্ছে যে আলেম না, ইবাদত বন্দেগী করে, কিন্তু কোরআন হাদিসের ইলম নাই, শুধুমাত্র ইবাদত বন্দেগী করে। ভাইরা বন্ধুরা আমার, সেই জমানায় সেই এলাকায় একজন আবেদ ছিল। আবেদের কাছে গেলেন, দরজার সামনে গিয়ে আওয়াজ করলেন, ভিতর থেকে বললেন কে? বাইরে যে আছে সে তো শয়তান, আর ভিতরে হচ্ছে আবেদ, ইবাদত করে। আবেদ বললেন কে? বাহির থেকে শয়তান বলে, ও আবেদ, ও আমার বান্দা, তুমি যে সারা রাত্র ইবাদত করো, তাহাজ্জুদ করো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, তোমার ইবাদতের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, এই জন্য আমি আর আরশে থাকতে পারি নাই। তোমাকে সম্মানের সাথে আমার আরশের মেহমান বানানোর জন্য আমি স্বয়ং আল্লাহ তোমার দরজায় এসেছি, বলি নাউজুবিল্লাহ। এখন হচ্ছে শয়তান আবেদের সাথে বলতেছে। আবেদ চিন্তা করলো, আসলে তো তাই, অনেক কথা শুনলাম, আল্লাহ দেখা হয়, আল্লাহ সাক্ষাৎ হয়, আমার তো মনে হয় আমি যে ইবাদত বন্দেগী করি, এত ইবাদত করি আমি, আমার ইবাদতের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ নিজে চলে আসছেন। ভাইরা বন্ধুরা আমার, ভিতর থেকে আবেদ বলতেছে, আল্লাহ আপনি একটু অপেক্ষা করুন, আমি অল্পক্ষণের মধ্যেই প্রস্তুত হয়ে বের হয়ে আসছি। ভাইরা বন্ধুরা আমার, আবেদের কাছে কোরআন হাদিসের ইলম নাই, এই জন্য আবেদ পথভ্রষ্ট হয়। আবেদ বের হয়ে আসলেন, ভিতরের সামনে দেখেন ঘোড়ার উপরে একজন মানুষ বসা, ওই মানুষটি হলো শয়তান। ভাইরা বন্ধুরা আমার, আর পরিচয় দিয়েছে আল্লাহ। এবার আবেদ বলে, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? আল্লাহ বলেন, আমার ঠিকানা হচ্ছে আরশ, তোমাকে আমি আমার আরশে নিয়ে যাব, পিছনে বসো। ঘোড়ার মধ্যে বসাইলেন, ঘোড়া এরকম ভাবে চলতে লাগলেন। চলতে চলতে জঙ্গলের ভিতর দিয়া যায়, কাটা লাগে শরীরে, ঢাল লাগে, বড় আঘাত পাই। পিছনে আবেদে বলে, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার শরীরে তো আঘাত লাগছে, আমি ব্যথা পাচ্ছি। শয়তান বলে, এই সফর বড় কঠিন, অনেক দূরে যাইতে হবে, আপনাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাব, সেটা অনেক লম্বা পথ, কষ্ট একটু হবে। ভাইরা বন্ধুর বাইরের কোনোভাবে সফর করতে করতে এই শয়তান তাকে এক জঙ্গলের ময়লা আবর্জনা এক স্তূপের মধ্যে রাখলেন, আর বলতেছে এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, এই জায়গায় আপনি একটু অপেক্ষা করেন, আমি অল্পক্ষণের ভিতরে আপনাকে আরশে পৌঁছে দেব, বলি নাউজুবিল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, ইমাম গাজ্জালী জগৎ বিখ্যাত আলেম, তার আলেম দিয়া শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে গেল। আর একজন আবেদ তার আলেম না থাকার কারণে শয়তানের ফাঁদে পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে জঙ্গল আর আবর্জনা দেয়া যায়, আর এটাকে সিদরাতুল মুনতাহা মনে করে। এই জন্য একজন আলেম তার চোখ দিয়া যা দেখেন, কোরআন হাদিসের ইলম দিয়া যা দেখেন, এটি সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব হয় না। ভাইরা বন্ধুরা আমার, শয়তান আমাদেরকে প্রতি পদে পদে বাধা প্রদান করে, আমাদেরকে বাধা